এটা আমার অনুভব। ভাব বিভাব, বিভাব যখন ঘনীভূত হয় তার অনুভব কয়। ওই অনুভব যখন আবার ঘনীভূত ধারণ করে, সম্পর্ক তার সঙ্গে সম্পর্ক ধারণ করে, জানেন যত বিজ্ঞানের ভাব বিভাব অনুভব, এরপর সাত্ত্বিক ভাব হয়। এই সাত্ত্বিক ভাব বলে কারে, অনুভবটা আরো গভীর ঘনীভূত হলে পরে সাত্ত্বিক ভাব হয়। এই সাত্ত্বিক ভাবে যে মানুষগুলো পৌঁছায় তারা স্বাভাবিক অবস্থায় থাকে না, তারাই পাগল হয়ে যায়। এরাই পাগল, গণেশ পাগল, কাঁচিরাম পাগল, ঠেলা পাগল, 3 করি মেয়া 5 করি মেয়া, এরাই পাগল। এরা সাত্ত্বিক ভাবে লোক, এরাই সাত্ত্বিক ভাবে দাঁড়ালে পরে এরাই কিন্তু শত সিদ্ধ মহামানব বলে আখ্যা পায়। যদি কয় দেখ দুয়ারের বান ডাকতে চৈত্র মাসে, কি বলবো আপনার দিকে পাশে বলার সাথে সাথে দুয়ারের বান ডেকে অন্তরে করেন বিবেচনা, মুখটা তার সিদ্ধ, দেহটা তার সিদ্ধ, পুত পবিত্র হলে তারে একমাত্র ওই শত সিদ্ধ মহান মানব বলে গান গায়। এই মহাভাব যখন আবার ঘনীভূত হয়, ওই ভাবটা যখন ঘনীভূত হয়, মহাভাব না ওই ভাবটা যখন ঘনীভূত হয়, সাত্ত্বিক ভাবটা ঘনীভূত হলে পরে জানেন যত বিজ্ঞান তখন পাগলামি থাকে না, যে কোনো জায়গায় স্থির হয়ে বসে থাকে, তার ওই স্থায়ী ভাবটা যখন আরো ঘনীভূত হয়, এই সম্পর্ক হচ্ছে তার সাথে জীবাত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক ঘনীভূত হতে হতে যখন যেখানে যায় ওখানে দুটো শাখা বের হয়, একটা রূঢ় একটা অধিরূঢ়। এই রূঢ় ভাবটার কিছু সংজ্ঞা যখন ঘনীভূত ধারণ করে, ওইটা তখন ওই রূঢ় ভাবটা অধিরূঢ় ভাবে পর্যবসিত হয়। এই অধিরূঢ় ভাবের মানুষ যারা খুলে বলি যে কাব্যের দ্বারা, তারাই একমাত্র নিজের বহিরঙ্গটাকে গোপন করে অন্তরটাকে বহির্ভূত করে সম্পূর্ণ একমাত্র গোপন ভাবে গোবিন্দর চরণে সুপে দিয়ে নিজেকে নিজে গোবিন্দের পাবে বিলিয়ে দেয়। তখন আমি তুমি ভেদক জ্ঞান তার জ্ঞান অন্তরে করে বিবেচনা। এই দেশের মানুষ যারা কাম কামনা ধার ধারে না, তারা একমাত্র তার পাত পদ্মে হয়ে যায় নির অন্তর করি বিবেচনা। সেই জন্য গেলে পরে খুলে বলি তোমার গোচরে ওর আগে যে সম্পর্কটা সেই জাতকে বলবো, ওখানে পরে যাব, ওটা প্রাচীন। গণেশ সকলের গোসাইর নাম বিন্দু দাস। বিন্দু দাস কিন্তু আচারি গোসাই। আচারি গোসাই কেমন? বিধি মার্গে বাস করেন। আমরা চটাং করে বলি উনি রাগ মার্গের লোক, আমাদের এটা বদ অভ্যাস, এটা আমাদের ব্যাড হ্যাবিট যারে কয় বদ অভ্যাস। উনি রাগ মার্গের লোক, ধোয়া শহর বাহিরে। এই ধরা শহর বাহিরে কারা? যারা বাবাকে বাপ বলা বোঝে না, যারা মাকে মা বলা বোঝে না, সন্তানকে সন্তান বলা বোঝে না, তখন যে ভাবটা হয় কস্য মাতা কস্য পিতা কস্য ভ্রাতৃ সহোদরা কায় মন্দে ন সম্বন্ধে কর কসব বিধান, তখন কি হয় যে কে মাতা কে পিতা কে ভাই, এরা তো 2 দিনের সাথে। মনে আছে ভাবো, যার কৃপা অবলোকন করে জানেন যত বিজ্ঞানে এসেছি ধরার পরে শুধু তার সঙ্গে সম্পর্ক করে আমি তার রাজ্যে পৌঁছে যাব। এই দেশের মানুষ যারা এই ভাবনায় থাকে তারা। আর আমার গুরু কোন জায়গার মানুষ তা জানি না, চেষ্টা করবো বুঝাতে আমার গুরু কেমন গুরু। ওনার কপাল ভালো, আমার মতো শিষ্য পাইছে। ওনার কপালে মুড়িও পিছে তারা মনে ছিল না, কিন্তু সত্যি কথা না হয় কপাল আজকে হবে একটা। গণেশ পাগল পাগল মানুষ একজনের রং করে দেয় যে গোসাই কচ্ছপের মাংস খাবে, যদি তোর ভালো লাগে পাগল এগুলো খেত। কোন মুসলমান যদি একটু ইঙ্গিত করে ও গোসাই হগল খাও, গরিব মতো খাওয়া বলতো, দে যদি তোর ভালো। দেখছেন সহজ একটা কথা, সহজ না হলে তাদের পাবি না, আর কঠিন না হলে তাদের পাবি না। এই সহজ কঠিন কথাটা কত বড় নিবিড় গভীর। সহজ কি তুই পরে প্রতিজ্ঞায়, কঠিন না হলে তাকে পাবি না। আর হৃদয়টাকে সহজ না করলে কখনো ভগবান আল্লাহকে দিদার পাবি। সহজ হোক গিয়ে বলছে যে গরুর মাংস খাওয়া ভালো, এত ভালো, হ্যাঁ খাবো, দে যদি তোর ভালো লাগে। তোর যদি দিতে আমার ভক্তি করে ইচ্ছে হয় যে আমার কাছে বলুন দেখি, যদি তার দিদা হয় তাহলে ওখান থেকে হারাই যায় না, হারাই যায় না। ও তো সজ্ঞানে গ্রহণ করছে, কারণ গরুর মাথাটাকেও যেরকম ভাবছে একটা কচ্ছপ করছে সেরকম ভাবছে, তার ভাবের কোনো ব্যতিক্রম।
গোসাই শুনতে পেয়েছে, ওই যে আচারি গোসাই মাছ খাবে না, মাংস খাবে না, তাদের সঙ্গে তিলক নেবে। আচরণ যে ধরা, আচরণের গোসাই, এই আচারি গোসাই রাগ হইয়েন না কি বলছে। হ্যাঁ, এই বিডি মার্কে যেগুলো থাকে মালা টেপা যা আছে বলতে সব কিছু ওনার ভিতরে আছে। আমার বিধি মার্গে নিয়ম আছে। ওই কি গোসাই বলছে সব জিনিস খাওয়া যাবে না। মাছ মাংস খেলে পরে আমিষ থাকলে শরীরে কখনো সাধু বলো না, গোবিন্দ বলো না। তুই পাগল, আমার নামও কবি, আমি বৈষ্ণব মানুষ, আমার নামও কবি, আবার মাছ মাংস তাও খাবি। সহজ ভাবে গণেশ গোসাই বলতেন, গুরুদেব দিলে করব, সহজ গোসাই দিলে করব। ওরা যে ভালোবেসে দেয়, আমি যাবো কোথায়? শোন, দুটো মত, একটা হয় আমাকে গুরু স্বীকার করবি, মাছ মাংস খাবি না, আর এক মাছ মাংস যা মনে লাগে তাই খাবি, আমার গুরু কইতে পারি, কোনটা কবি কম। এবার তোর মানে বুঝানোর জন্য চেষ্টা করলো গুরুকে, গুরুকে তো বুঝানো যায় না, বুঝাবো কোন কায়দা? এই বিদ্যার দেশে গঙ্গা দেশ বিদ্যুৎ আমার গুরু হয়েছে, বুঝানো কায়দা না বুঝলে কিছু কিছু জিনিস বুঝানো যায় না, কায়দা করিয়ে বুঝে কাতাই কোথায় বুঝে যাতে উনি তলে তলে ঠিক পাই আমার করে। হ্যাঁ, এবার বস্তুটা মনে আছে বাবু, তুমি আমার কেমন গুরু, আমি তোমার কেমন শিষ্য, আমি কিন্তু তোমাকে এবার শিক্ষা দেবো। শিষ্য বলছে গুরুকে, আমি তোমাকে শিক্ষা দেবো। আচ্ছা আমার কাছে বলুন দেখি, শিষ্য কখনো গুরুকে শিক্ষা দিতে পারে না? শিষ্য বলছে আমি তোমাকে শিক্ষা দেবো যে আমি তোমার কেমন শিষ্য। পারকোনা থেকে কি বলবো আপনাদের বাকি 13 কিলোমিটার দূর ভাঙ্গারহাট চলে যায়। গণেশ ওঝার নাম ছিল, এক ওনার বাবুর শিষ্য হলো, ডাক দিয়ে তারে ভাই, এই গণেশ কথা বলবি? মনে আছে বাবা, ভাদ্র মাসের দিনে বলি তোর সন্নিধানে আমি একটু কচ্ছপ খাবো। দুপুর বেলা কষ্ট পাবেন না, ও গরুও খাইতে, এই দিনে কষ্ট পাবেন না। ভাদ্র মাসের দিনে এখন আনবে কোন সালায়, ভাদ্র মাসের দিন কাজু করতে নাকি কচ্ছপ কলা কথা বলার পরে জানেন যে তুমি ও চিন্তা করে পাগল মানুষ তৈরি হচ্ছে, তাই মাথায় দুধ দিয়ে কাপড় সবাই দাঁড়াইয়ে ওই বঙ্গলক্ষ্মী চলে যায়। দেখা সত্যি এক ব্রেসের খাইটার মতো এক লোক দাঁড়াইছে, কোন সালায় ওই কচ্ছপ ট্রেনটা ওখানে বিবেচনা যে পাগল ফাটাই দিছে। এই কচ্ছপ পাগলের জন্যই আমি এটা ক্রয় করে নিই। এক দরে ক্রয় করে নিল, বাড়ি গিয়ে বলেছিল যে কথা বলবি, মনে আছে বাবু এ কচ্ছপ আমি একা খাবো, তোদের উপর তোরে কারো উপর যেন লোপ আসে না, এই কচ্ছপের উপর মনে আছে বাবু 3 কেজি 3.5 কেজি মাংস আমি একা খাবো। প্রশ্ন ছিল কিন্তু তুমি অত বেশি খাও খাই, হিসাব করবেন, মানে ওনার জায়গায় জায়গায় জাল ভরাই দেবো। 3 কেজি 3.5 কেজি কচ্ছপ কাটানো হলে 1 বিঘত পাবি। উনি ওই মাংস ধরে প্রথমে গুরুদেবের নামে নিবেদন করে, গুরুদেব কথা দিল মনের কথা তোমার কাছে কই, আমি যদি তোমার সঠিক শিষ্য হই, আমার মন প্রাণ যদি তোমার পদ্মে করে থাকি দান, তুমি আমার কথা নিও, তোমার কাছে বলে রাখছি আমি যেথায় থাকি আমি তোমার নামে নিবেদন করলাম, কথা নিও, যদি আমি তোমার শিষ্য হয়ে থাকি তুমি নিজ গুণে তোমার প্রসাদ তুমি গ্রহণ করবে। যখন মনে মনে নিবেদন করে বিনা সুতার তারে, গুরুর কিন্তু সারা পড়ে যায়। 13 কিলোমিটার দূর খুলে বলি যে কাব্যের সুর খেয়ে গণেশ বলছে এই কথা লবি, আমার একটু বিছানা দিবি, মনে আছে বাবা আমি একটু শুয়ে পড়বো। ঘুম কি আর আসে, বিনা তারে খবর হচ্ছে। মনের মানুষ যারা নাই খুলে বলি আপনাদেরকে চাই, তারা ছাড়া কিন্তু তার কথাটা বিনা তারের ব্যাপারটা বোঝে না। ঘুম হচ্ছে না, গড়াগড়ি দিয়ে উঠে যাই কথা বলি, ভাবটা ভালো লাগে না, আমার তাড়াতাড়ি পারকোনায় নিয়ে যাবি। সবাই তখন পাগলকে নৌকায় ভরে, পাগল পেট চাপছে, আর এদিকে 13 কিলোমিটার দূর গণেশ পাগলের গুরুদেব বিন্দুদাস গোসাই ওই ঘুমেছিল, একটু বিশ্রামে ছিল। হঠাৎ ঘুম ভেঙে উঠছে, কিরে আমার পেট ব্যথা করে কেন? কোথার পেট আর কোন জায়গার পেট, কোন জায়গার ব্যথা? পেট চাপছে, ব্যাপার কি? সবাই কয়ে গুরুদেবের পেট ব্যথাই আবার কেমন কথা? অনেক লোক কাঁচিয়ে গেল, শিষ্যবর্গ কাঁচিয়ে গেল, কাব্য সবাই বলা ভালো না গিয়ে বলেছিল এই ব্যাপার একটু গুরুদেবের পেট ব্যথা। বলছে এই কথা বলবি,
তোরা কেউ কোনো কথা বলিস না। আমাকে বাঁচাতে হলে এই মুহূর্তে লবণ, জল, একটু হলুদ এই মিক্সচার করে আমার কাছে দিবি। আর এই মুহূর্তে তারা গণেশ কোথায় দেখ, গণেশকে আনতে যাবে। খুলে বলি তোর পাশ আমাকে যদি বাঁচাতে চাস তাহলে আমার পরমাত্মা গণেশ পাগল। শিষ্য গুরু শিষ্যের সম্পর্কটা কেমন? এদিকে নৌকা ছেড়েছে, ওইদিকে নৌকা ছেড়েছে, মাঝপথে দেখা হচ্ছে। প্রথমেই গণেশ পাগল ডাক দিতে, এই গোসাই গোসাই আছে এখনো? বাংলা শোনেন, বাজে বংশরাস কোন জায়গা কয়? উজ্জ্বল উন্নত রস কি দেখো, তোমার উজ্জ্বল উজ্জ্বল রস কোন জায়গা? বলছে গোসাই আছে। বলে আছে কি না আছে জানি না, তা তুমি কি পাগল ভালো জানো। পাগলকে নৌকার ভরে জানেন যত বিজ্ঞ নরে যখন এর পশ্চিম পারে কেবল পার কোনার ওই মানে আশ্রমে পা দিয়েছে, গোসাই একটু মাথা দিয়ে দেখতে পাচ্ছে গণেশ আসতে, ভাবছে বলে আর মরবো না।